হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে খুব সুন্দরভাবে, উপভাষা কাকে বলে, সংজ্ঞা উদাহরণ যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের যে বিভিন্ন সেমিস্টারে কোর্স বি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। দেখো মেজর কোর্সে যারা আছে তাদের জন্য আছে 1199 আর মাইনর কোর্সের আছে 699। বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি উপভাষা কাকে বলে। আজকে ক্লাসে কিন্তু এই টপিকটা নিয়ে আমার তোমাদের সঙ্গে আলোচনা। দেখো কি বলছে, উপভাষা প্রথমেই বলছে যে উপভাষা হলো কোনো প্রধান ভাষার এমন একটি আঞ্চলিক বা গোষ্ঠীগত রূপ যা উচ্চারণ, শব্দভাণ্ডার ও ব্যাকরণগত পার্থক্যের কারণে মূল বা আদর্শ ভাষা থেকে কিছুটা স্বতন্ত্র। যেখানে আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক অবস্থান, মানে যেই জায়গায় রয়েছে সেই জায়গার ভৌগোলিক অবস্থান অনুযায়ী এবং সমাজ বা সাংস্কৃতিক ভিন্নতার কারণে এই ভাষা মানুষের কথ্যরূপে এই পার্থক্য তৈরি করে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু একটা ছোট্ট আর কি যে উপভাষা যে রয়েছে তার সংজ্ঞা দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে। দেখো কি বলছে, ভৌগোলিক সীমাবদ্ধতা বা সামাজিক গোষ্ঠীভেদে একটি ভাষার যে বিভিন্ন আঞ্চলিক রূপ প্রচলিত থাকে। ঠিক আছে, তো আমরা দেখতে পারি যে কোনো স্থানে ভৌগোলিক যে অঞ্চল রয়েছে তার বিভিন্ন স্থানে বিভিন্ন ভাষা কিন্তু একটা নির্ধারণ করা থাকে। ঠিক আছে, তো তাই বলছে যে প্রচলিত যে ভাষাগুলো থাকে, বিভিন্ন ভাষার বিভিন্ন গোষ্ঠীভেদে যে একটা প্রচলিত ভাষা থাকে তাকে উপভাষা বলে। সাধারণভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটাই অঞ্চলের নিজেদের একটা প্রচলিত ভাষা রয়েছে। ঠিক আছে, সেটাকে কিন্তু উপভাষা বলা হচ্ছে। ঠিক আছে, তো বলছে এটি প্রমাণিত ভাষা থেকে ধ্বনি বা রূপতাত্ত্বিক আলাদা হলেও সাধারণত পারস্পরিক বোধগম্য কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে খুব সুন্দরভাবে একটা উপভাষার সংজ্ঞা কিন্তু দেওয়া আছে। দেখো এরপরে কি বলছে, উপভাষার উদাহরণ। কয়েকটা উপভাষার সংজ্ঞাতে আমরা জেনে নিলাম, এবার উপভাষার উদাহরণগুলো দেখে নিই। কি বলছে, বাংলা ভাষায় কয়েকটি প্রধান আঞ্চলিক উপভাষা হচ্ছে, প্রথমেই চলে যাচ্ছে রাঢ়ী ভাষা, যেখানে বলছে কি কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলে আমরা দেখবো এই ভাষা কিন্তু প্রচলিত রয়েছে। ঠিক আছে, তারপরে আরেকটা আমরা দেখতে পাচ্ছি বাঙালি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা, তারপরে ময়মনসিংহ, তার সঙ্গে বরিশাল, ফরিদপুর অঞ্চলের কিন্তু এই ভাষা রয়েছে। আমরা দেখতে পারবো পূর্ব বাংলার যে আর কি অঞ্চলটা রয়েছে সেই দিকে কিন্তু এই বঙ্গালী ভাষা কিন্তু প্রচলিত রয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে বরেন্দ্রী ভাষা। বরেন্দ্রী উপভাষা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় আছে, কোন কোন অঞ্চলে, রাজশাহী, রংপুর, বগুড়া, তার সঙ্গে মালদা, বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ভাষা প্রচলিত রয়েছে। তারপরে রয়েছে ঝাড়খণ্ডী ভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, যেটা আমরা দেখবো বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে সংভূম। ঠিক আছে, তো এই সমস্ত অঞ্চলে কিন্তু এটা প্রচলিত রয়েছে। তারপরে লাস্ট কি এখানে বলেছে একটা উদাহরণ, যে কামরূপী বা রাজবংশী, এই ভাষাগুলো আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, ঠিক আছে, তার সঙ্গে জলপাইগুড়ি, আসামের গোয়ালপাড়া যে রয়েছে সেই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই কামরূপী বা রাজবংশী ভাষা কিন্তু উপভাষা কিন্তু প্রচলিত রয়েছে। ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে উদাহরণস্বরূপ কিন্তু দেওয়াই আছে প্রমাণিত যে বাংলা ভাষা, তার সঙ্গে বঙ্গালী উপভাষা যে রয়েছে, তার সঙ্গে কলকাতা উপভাষা যে রয়েছে। দেখো এখানে বলছে তুমি কোথায় যাচ্ছ, এটা প্রমাণিত যে বাংলা ভাষা রয়েছে সেটার উদাহরণ। তার সঙ্গে বঙ্গালী উপভাষা বলছে তুই কই যাস। ঠিক আছে, তার সঙ্গে দেখো কলকাতায় যে উপভাষা রয়েছে বলছে তুই কোথায় যাচ্ছিস। ঠিক আছে, এইভাবে কিন্তু বিভিন্ন ভাষাগুলো রয়েছে। তো আজকে ক্লাসের আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। আলোচনা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।